আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কষা। এটি খুব সহজেই তৈরি করা যায় এবং অল্প কিছু টিপস ফলো করলে একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি হয়ে যাবে এবং স্বাদটা হবে অতুলনীয়। এটা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি এবং হলুদ মরিচ লবণ মাখিয়ে এটা আমি একটা ফ্রাই প্যানে তেল নিব। তেল নিয়ে তেল গরম করা হয়ে গেলে তার ভেতরে আমি মাংসের পিসগুলো ছেড়ে দেব এবং মাংসের পিসগুলো আমি ভেজে নেব ঠিক 2 থেকে 3 মিনিট। এর বেশি ভেজে নেওয়ার দরকার নেই, এরকম ভেজে নিতেই এগুলো লাল হয়ে যাবে। অবশ্যই তখন চুলার আঁচটা হাই হিটে রাখবেন, না হলে এখান থেকে পানি বের হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেলে আমরা এগুলো তুলে নেব এবং এক্সট্রা যে তেলটা থাকবে এই তেলটাই কিন্তু আপনার রান্নার স্বাদটা বাড়াবে। এরপর দেখতে পাবেন মশলাগুলো থেকে খুব সুন্দর একটা মিষ্টি অ্যারোমা গন্ধ বের হচ্ছে। তার ভেতরে আমি তখন মরিচ এবং কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবং ভালো করে ভেজে নিয়ে তার ভেতরে আমি মশলা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনে গুঁড়া সব কিছু দিয়ে মিক্স করে নিলাম এবং এখানে আমি অল্প পরিমাণে আদা এবং রসুন বাটাও ব্যবহার করেছি। এরপর আমি পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা একটু আমি বেশি করে দেব যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে দেব। ঠিক 2 মিনিটের মতো আমি এটা কষিয়ে নিয়েছি এবং সামান্য পানি থাকা অবস্থাতেই আমি ঢাকনাটা তুলে নেব এবং সামান্য দেখতে পাচ্ছেন তেল তেল বের হয়ে গেছে। এর ভেতরে আমি মাংসগুলো দিয়ে দিব এবং এই তেলের ভেতরে অনেক ভালোভাবে কষিয়ে নেব এবং ভেজে নেব। এর ভেতরে আমি কিছু আলুও দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি আলুটা ব্যবহার করলাম ঝোলটা আরও বেশি গাঢ় হওয়ার জন্য। আপনারা আলুটা ব্যবহার করার চেষ্টা করবেন, পরিমাণটা আপনাদের পছন্দের মতো ব্যবহার করবেন। এরপর আমি ভালোভাবে এই মশলার মধ্যে ভেজে নিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি শুধুমাত্র পানিটা শুকিয়ে যাওয়ার অপেক্ষা করব এবং ভালোভাবে করে ভাজা ভাজা করে মাংসগুলোকে মশলার সাথে মাখিয়ে নেব। এই পর্যায়ে পর্যন্ত আমি কোনো পানি ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি পানি ব্যবহার করব মাংস এবং মশলা সব কিছু কষিয়ে নেওয়ার জন্য। তারপরে আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব এবং একদম 5 মিনিটের মধ্যে আমি বারবার করে ঢাকনাটা তুলেছি এবং বারবার করে নাড়াচাড়া করে দিয়েছি, না হলে নিচে লেগে যাবে। যেহেতু পানির পরিমাণটা অনেক কম দেওয়া আছে কষানোর জন্য, সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যাতে মাংসটা নিচে থেকে পুড়ে না যায় এবং চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখবেন। আমি আমার ঝোলের পরিমাণটা একটু কম রেখেছি, যেহেতু আমি মাংস ভেজে নিয়েছি এবং পরবর্তীতে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, সেক্ষেত্রে আমার ঝোলটা বেশি দেওয়ার প্রয়োজন হয়নি। আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য।